সুস্পষ্টভাবে বোঝা যায় যে এটা একটা ফেব্রিকেটেড শুনানি আজকে হয়েছে এবং এখানে অনেকগুলো বিতর্কিত প্রার্থীকে এবং সংবিধান লঙ্ঘন করে, আরপিও লঙ্ঘন করে এবং বাংলাদেশের প্রচলিত আরো কয়েকটি আইন লঙ্ঘন করে প্রার্থীদেরকে বৈধতা দেওয়া হয়েছে। আমরা যদি ঋণ খেলাপির বিষয়ে আসি, চট্টগ্রামের একজন বিএনপির প্রার্থী আসলাম চৌধুরী, তিনি 1700 কোটি টাকা ঋণ গ্রহীতা বিভিন্ন ব্যাংক থেকে বাংলাদেশের এবং 1200 কোটি টাকা ঋণ খেলাপি। 1200 কোটি টাকা ঋণ খেলাপি একজন ব্যক্তি 5টা ব্যাংকে বলে, 5টা ব্যাংকে তাকে প্রথমে নির্বাচন কমিশন একজন নির্বাচন কমিশনার বললেন যে তাকে তো এটা দেওয়া উচিত না, এটা বাংলাদেশের মানুষ ভালোভাবে নিবে না, সবকিছু ওয়াজ লিডিং টুয়ার্ডস যে তার প্রার্থীটা অবৈধভাবে পাবে হবে। হঠাৎ করে পাশে একটু কথা বলে তিনি বললেন যে এটা অ্যাকসেপ্টেড। হঠাৎ করে আলোচনা প্রমাণ হয় এটা অ্যাকসেপ্টেড এবং ওনারা যদিও বাংলাদেশের প্রচলিত ঋণ খেলাপি আইন অনুযায়ী গ্যারান্টার ইজ অলসো হচ্ছে ঋণ খেলাপি, কিন্তু ওনারা ইন্টারপ্রিটেশন করলেন যে গ্যারান্টার হিসেবে তাকে সেখানে দায় মুক্তি দেওয়া হলো। এবং আমরা দেখলাম যে ওনারা ওইখানে বসে আইনের ইন্টারপ্রিটেশন করছেন, ওনারা ওইখানে বসে সংবিধানের ইন্টারপ্রিটেশন করছেন, যেটা কোনোটা এখতিয়ার ওনাদের নেই। এবং আমরা অবশ্যই এই বিষয়গুলোতে ভবিষ্যতে আমাদের আইনি লড়াই চালিয়ে যাব এবং আমরা আজকে স্পষ্টভাবে বলছি যে এই নির্বাচন কমিশনের একটা সুষ্ঠু নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আমরা পার্টি হিসেবে জাতীয় নাগরিক পার্টি কোন ধরনের কনফিডেন্স আজকের পরে পাচ্ছি না এবং আমাদেরকে এই পরিস্থিতিতে এসে আমরা এই জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবো কিনা এটাও পুনর্বিবেচনা করার সময় এসেছে বলে আমরা মনে করছি। যেহেতু রাইট অ্যাওয়ে ওইখান থেকে আপনাদের সাথে কথা বলছি, সে কারণে কোন সিদ্ধান্ত এখন আমি দিব না। আমরা আমাদের পার্টির রাজনৈতিক পর্ষদে বসে সিদ্ধান্ত গ্রহণ করবো এই বিষয়ে, তবে আমরা এই বিষয়টি অবশ্যই পুনর্বিবেচনা করবো এবং অপরাপর যে রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করছেন এবং আমাদের ঐক্য আছে, নির্বাচনের ঐক্য আছে 10 দলীয়, আমরা সকল পরিসরে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে আপনাদেরকে পরবর্তী যে সিদ্ধান্ত সেটা আমরা জানাবো। এবং আমাদের পক্ষ থেকে আমরা সকল স্টেক হোল্ডারদের সাথে কথা বলে আমরা যেটা গতকালও বলেছিলাম, আমরা রাজপথে নামার উপস্থিতি গ্রহণ করবো। একই সাথে আমাদের আইনি লড়াই, রাজপথের লড়াই এবং আমাদের যে স্টেক হোল্ডার আছেন তাদের সাথে আমাদের কনসালটেশন চলমান থাকবে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন।